এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। চলতে চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি প্রাঙ্গণে। আজ আমরা ঐতিহাসিক এই স্থানটির ইতিহাস জানার চেষ্টা করব। পাশাপাশি আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাদের জন্য থাকবে মনোযোগ কুইজ। কুইজে অংশগ্রহণের জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন দলিলপত্র থেকে জানা যায়, পাকিস্তানি হানাদার বাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলকে প্রায় ৯ মাস ক্যান্টনমেন্ট হিসাবে ব্যবহার করেছিল। এই হলের পিছনে দীর্ঘ ১ বর্গমাইল এলাকা জুড়ে ছিল বধ্যভূমি। এই বধ্যভূমিতে হাজার হাজার নারী পুরুষকে হানাদার বাহিনী ও তাদের দোসররা ধরে নিয়ে এসে হত্যা করত। এই ছাত্রাবাস থেকে আধা মাইল দূরে পূর্ব কোণে ১৯৭২ সালের ২৩শে এপ্রিল আবিষ্কৃত হয় একটি গণকবর। এ সময়ে এই এলাকাটিতে ইটকাটার কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু গণকবর আছে এই সংবাদে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এবং কন্ট্রাক্টর জেবের মিয়ার নেতৃত্বে সমাধি এলাকাটি খনন করা হয়। খননের ফলে বেরিয়ে আসে প্রায় ২৩টি মাথার খুলি নরকঙ্কাল। এই কবর থেকেই ৫টি ঘড়ি, ৫টি কলম, ২টি টুপি, ১ ও ১০ টাকার নোট মিলিয়ে মোট ৩০০ টাকা, একটি চাবির রিং, ২টি সাইকেলের চাবি, ২টি কানের দুল, ৩টি সিগারেট লাইটার, একটি মানিব্যাগ, একটি রূপবান কাজল, একটি ওড়না, ২টি প্রবাল ও আকিক পাথর বসানো আংটি, চিরুনি, মহিলাদের কার্ডিগান সহ বিভিন্ন কিছু উদ্ধার করা হয়। কয়েকজনের পায়ের জুতাও ছিল। গণকবরে একজনের পকেট থেকে ১৮ই এপ্রিল নরপিশাচ টিক্কা খানের দেয়া বেতার ভাষণের কপি পাওয়া গেছে। পার্শ্ববর্তী মোহনপুর গ্রামের জনগণের মতে এই হত্যাকাণ্ডটি ৫ এবং ৬ই মে তারিখে অনুষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, মানে হত্যা করছে। হত্যা ট্রাকে করে ট্রাকে এনে এনে এখানে এখানে ফালায় ফেলায়। ট্রাকে টাকে এনে এখানে হ্যাঁ। ফালাই গেছে। ওই স্মৃতিস্তম্ভ হিসাবে এটাকে একটা নিদর্শন হিসেবে স্মৃতি এর হিসাবে জন্য রেখে দিছে। গণকবর হিসেবে এটা গণকবর হিসেবে ১৩ই এপ্রিল হানাদার পাকিস্তানি বাহিনী রাজশাহীতে প্রবেশ করার সময় পথের দুই ধারের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দেয় এবং শত শত লোককে হত্যা করে। এই সময় কাটাখালী, মাছকাটা দিঘি, ১৪পাই, শ্যামপুর, ডাশমারি, তালাইমারি, রানীনগর ও কাজলার অসংখ্য ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়। হানাদার বাহিনী সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘাঁটি গাড়ে। পরদিন সেখান থেকে অগ্রসর হয়ে রাজশাহী শহর দখল করে নেয়। ১৪ই এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের জুয়া হলকে ক্যান্টনমেন্ট রূপে ব্যবহার করে পাকিস্তানি হানাদার বাহিনী। আশেপাশের গ্রামের জনগণের কাছ থেকে জানা যায়, প্রতিদিন বহু সংখ্যক পুরুষ এবং মহিলাকে হাতবাঁধা অবস্থায় জোহা হলের বধ্যভূমিতে নিয়ে যাওয়া হতো এবং গুলি করে হত্যা করা হতো। ১৯৯২ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪টায় জোহা হল সংলগ্ন গণকবরে শায়িত হাজারো শহীদ স্মরণে এই স্মৃতিফলকটি উন্মোচন করা হয়। স্মৃতিফলকটি উন্মোচন করেন শহীদ বুদ্ধিজীবী মীর আব্দুল কাইমের স্ত্রী অধ্যাপিকা মাস্তুরা খানম। যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা হয়েছি স্বাধীন, পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন পতাকা, সেই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এতক্ষণ যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য ছোট্ট একটি কুইজ। বলুন দেখি, পাকিস্তানি হানাদার বাহিনী কবে রাজশাহীতে প্রবেশ করে? কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝব আপনি যথেষ্ট মনোযোগী দর্শক। আজ তাহলে এ পর্যন্তই। আজ ফিরে যাচ্ছি, তবে ফিরে আসবো আবারও পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।